100% পেনশন সুবিধা চালু ও 15 গ্রেডে নবম পে স্কেল সংশোধন, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সহ 20 ডিসেম্বর গেজেট প্রকাশ। তো বন্ধুরা, ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি 100% পেনশন সুবিধার গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। শতভাগ পেনশন সুবিধা চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তার নেতৃত্বে ইতিমধ্যে পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্টরা। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা একটি বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে ইতিবাচক হিসেবে মতামত প্রকাশ করেন। তিনি বলেন, আমরা শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয় জানিয়ে আসলেও যারা পেনশনার আছেন তারা এর পূর্ব থেকেই পেনশন সুবিধা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির উপর নির্ভর করে পেনশন সুবিধা শতভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এই বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন, তাই তিনি পেনশন সুবিধা শতভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 2025 সালের নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা পাবেন পেনশন সুবিধা বৃদ্ধির সুযোগ সুবিধা, যার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য চিরতরে মুক্তি পাবে। এই বিষয়গুলোকে খুবই ভালো চোখে দেখছেন এবং তাদের দাবিগুলো আগামী জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করা হবে, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে ইঙ্গিত দিয়েছেন দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী 20 ডিসেম্বরের মধ্যে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে, যেখানে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ ভাতাগুলো সংযুক্ত করা থাকবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা 20 ডিসেম্বরের মধ্যে একটি গেজেট প্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই গেজেট শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয়, এখানে থাকবে অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন সুবিধা। বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদদের সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থানকে নির্ণয় করে নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে বৈঠক করা হয়েছে। তবে দেশের ঘাটতিজনিত কারণে দ্রুত কার্যকরের প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তী সময়ের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা হবে এটা শতভাগ নিশ্চিত করেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তাদের উদ্দেশ্য হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখা হোক। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় সংখ্যক দেশে বৈষম্য বিদ্যমান, তবে নতুন যে দেশগুলোতে পে স্কেল চালু হচ্ছে সেখানে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অনুপাত আকারে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষরা, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও সংশ্লিষ্টরা অনুপাত আকারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা খুবই জটিল একটি প্রক্রিয়া, কিন্তু আমরা যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়নে আমাদেরকে তাগিদ দিয়েছে, তাই আমরা যেভাবেই হোক অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তা বাস্তবায়ন করব। 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একবারেই নবম পে স্কেল বাস্তবায়ন করা যদিও কষ্টসাধ্য, তবে বাজেট সংশোধনের মাধ্যমে তা কার্যকর করা হলে তেমন একটা চাপ পড়বে না। আমরা বাজেট সংশোধনের অপেক্ষায় আছি। বাজেট সংশোধন হলে যে কোনো সময় গেজেট প্রকাশ করা হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এদিকে ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা দাবি করেন, নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করা উচিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এতে অনেকগুলো জটিল বিষয় জড়িত। এই কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না, আমরা কাজ করছি। তিনি আরো জানান, সরকারের পক্ষ থেকে পে স্কেল প্রণয়নের জন্য যথাযথ সময় নেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF আয়োজিত এক সেমিনারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডক্টর সালাউদ্দিন আহমেদ আলোচনা করেন। তিনি বলেন, দেশের দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, যার একটি বড় কারণ হলো উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের অভাব, আইনের দুর্বলতা ও দুর্নীতি। তিনি আরো বলেন, উদ্যোক্তা তৈরি করতে হবে,
বিশেষ করে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি, কারণ তারা হিসাব নিকাশে দক্ষ ও পরিবারের কল্যাণে খরচ করে। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, শহর বিকাশের পাশাপাশি গ্রামগুলো উন্নয়ন ও উন্নত জরুরি। শহর দরকার হলেও গ্রামগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা প্রয়োজন। গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পুনর্বিবেচনার জন্য গঠিত পে কমিশনকে 6 মাসের জন্য সুপারিশ দেওয়ার সীমারেখা দেওয়া হয়েছিল, যা আগামী 14 ফেব্রুয়ারি শেষ হবে। আমরা এর মধ্যে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেব। যেহেতু এখন পর্যন্ত অনেক সময় আমাদের হাতে আছে, তাই আমরা সময় নিয়ে নবম পে স্কেল কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা যদিও 15 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে, তবে এটা এত দ্রুত কার্যকর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সহ পে কমিশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।